আমরা যে পতিত ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের একটি কালো অধ্যায় পার করেছি, কি কঠিন সময় আপনারা পার করেছি। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। নিরপরাধ বাংলাদেশের শ্রেষ্ঠ চরিত্রবান নেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম, কাদের মোল্লার মতো নিরপরাধ মানুষকে কোন অভিযোগ নেই, মামলার এজাহারের একটা লাইনও সত্য নয়, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক সাজিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা সোহান এবং আরো অনেক আব্দুল খালেক মন্ডল সহ মজলুম বয়োবৃদ্ধ আল্লাহর মেঘ বান্দাদেরকে কারাগারে নিক্ষেপ করে আমাদের আন্দোলনের শিক্ষকতা সহ কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছে। এই 15 বছরের এই কালো অধ্যায় আমরা পার করেছি নাকি বলেন? আর সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট চেয়েছিল এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে সে তার বংশের আত্মীয়স্বজন মিলে পারিবারিক রাষ্ট্র বানিয়ে মানুষের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করেছে। কাউকে রাজনৈতিক অধিকার সে দেবে না। আপনারাই তো সাক্ষী আছেন, ফুলতলার মানুষ 10 জন এক জায়গায় বসে কোনো বৈঠক করা যায়নি নাকি বলেন? আমরা জানি না, বাড়িতে শুয়ে আছি, আপনাদেরকে ধরে নিয়ে মামলা করে দিয়েছে। ড্রয়িং রুমে বসে আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, ধরে নিয়ে বলে তোমরা নাশকতার চক্রান্ত করতেছি। পুলিশকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে বাড়ি বাড়ি এখানকার সেই ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারের দলের লোকদেরকে গোয়েন্দা নিয়োগ করে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধরে এনে নিজেরা সাজানো বোমা বানিয়ে অস্ত্র দিয়ে কঠিন কঠিন মামলা দিয়ে বছরের পর বছর জেলখানে আটকে রাখা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত, জামায়াত, বিএনপি, বিছাই শোনায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আপনারা সবাই জেল খেটেছেন না? মিথ্যা মামলা পাননি? কারা কারা মিথ্যা মামলা আর জেলখানায় গিয়েছিলেন, মামলা দিয়েছেন, কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান কত মানুষের উপরে অন্যায় জুলুম করা হয়েছে। হাত নামান আমার প্রিয় ভাইরা। আমরা সভা করতে পারবো না, আমাদের রাজনৈতিক অধিকার নেই। 14, 18, 24 3টা ভোট হয়ে গেছে নাকি বলেন 15 বছরে? 2018, 2024 আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি সংসদ সদস্য প্রার্থী, জামায়াত আমাকে নির্বাচন করতে বললো, আমাকেও ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। ভোট কেন্দ্রে রওনা দিলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, তখন তো পুলিশের একটা লীগ ছিল নাকি বলেন? পথে গাড়ি দাঁড়িয়ে থামিয়ে বলে বাড়ি চলে যান, আপনাদের ভোট হয়ে গেছে। জোর করে কেউ যদি ভোট কেন্দ্রে যেতে গিয়েছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা তাদেরকে হামলা করে তাড়িয়ে দিয়েছে। জোর করে যদি ব্যালট দেন, আমি ভোট দেবো বলেছি, বলে ব্যালট সন্ধ্যার সময় ফুরায় গেছে, ব্যালট নাই। আপনাকে এই ভোট আর হতে দেবেন? তাহলে এই 15 বছরের যে বাংলাদেশ আমরা পার করেছি একটি অন্ধকার যুগ। আমাদের রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, জাতিসত্তা ছিল না। মসজিদে বসে যদি কোরআনের তাফসীর করেছেন, মানে জঙ্গিবাদের আলোচনা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে। আরে বড় বড় তাফসীর মাহফিল করতে পারিনি, আপনি চিন্তা করতে পারেন। আর আমি কি বলবো, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার খবর তো আপনারা জানেন, জানেন তো খবর। আমি বলবো 15 বছরের প্রায় অর্ধেক 7.5 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। প্রায় 70 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। আমি রিমান্ডে পুলিশ অফিসার থেকে জিজ্ঞাসা করেছি, কেন আমাকে গ্রেফতার করেছেন, মিথ্যা মামলা কেন দিয়েছেন? আমার নামে যতগুলো মামলা, তার একটা মামলারও একটা লাইনও সত্য নয়, সব মিথ্যা কথা বলা হয়েছে।
আমি জেলখানায় শুনলাম কি হয়েছে, ফুলতলায় মামলা হয়েছে, বেচের টানে আমি বোমা মেরেছি। তুলনার কোন পুকুরের পরে আমি আর কয়েকজন নিয়ে বোমা বানাচ্ছিলাম, পুলিশ দাবাড় দিছে, সবাই চলে গেছে, কয়েকজন ধরা পড়েছে, আমি সেই বোমা বানানোর জন্য পুকুর পাড়েছিলাম। ঢাকায় আমি তখন জেলে। মামলা দিয়েছে ঢাকার শাহজাহানপুরে বোমা মেরেছি, আমি তখন জেলে। বলে আপনি তো শাহজাহানপুরে বোমা মারছেন। এইভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাকে এবং আপনাদেরকে, বাংলাদেশের হাজারো লাখো কর্মীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ভাই, এই দেশ, এটা কি গণতন্ত্র? এটা কি ভোটাধিকার? এটা কি মানবাধিকার? আর অর্থনীতি, আইন শৃঙ্খলা, রাজত্ব ছিল শুধু ওই দলের লোকেরাই ব্যবসা করবে, ওরাই রাজনীতি করবে, ওরা যা বলবে তাই হবে। আমাদের ছেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে পাস করেছে, পুলিশ ইনভেস্টিগেশন করে বলে ওনার বাপ জামাত করে, উনি শিবির করেছে, পরীক্ষায় ফার্স্ট হলেও বিসিএস এ তার আর চাকরি হবে না। কি হয়েছে কিনা বলেন? পুলিশে নিয়োগ, বিডিআর নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগ, পুলিশ ভেরিফিকেশনের নামে আমাদের বিরোধীরা ছেলে মেয়েদের কাউকে চাকরি দেওয়া হয়নি। 15টা বছর একটা দুঃশাসনের কালো রাত আমরা পার করেছি। আমরা কি জানেন সেই রাত, সেই কালো অধ্যায়, সেই জাহেলি যুগ আবার বাংলাদেশে ফিরে আসুন? কিভাবে নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে গণতন্ত্রের কথা আপনারা বলেন, তো আওয়ামী লীগ আবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে, আপনাদের বক্তব্য আমাকে প্রশ্ন করে। তা আমি বলেছি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এদেশের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করবে। যে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালোকে ঢাকার পল্টনের মোড়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর সমাবেশে হামলা চালিয়ে মাওলানা নিজামী সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর আক্রমণ চালানো, লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছে। এই হামলা করার নির্দেশ দিয়েছিল পতিত ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট শেখ হাসিনা। তার অডিও ভিডিও আপনারা দেখেছেন, তিনি বলছেন লগি বৈঠা নিয়ে সব ঢাকায় চলে আসো। তাই লগি বৈঠা নিয়ে কি জন্য ঢাকায় আসতে বললো? ঢাকায় কি নৌকা নদী, ওখানে কি নৌকা চলে? তাই হামলা করার জন্য আসতে বলছো? তাই শেখ হাসিনাকে আমি যদি বলি 28 অক্টোবরের খুনের নির্দেশদাতা শেখ হাসিনা, তার নামে মামলা হওয়া উচিত। কি বলেন ঠিক কিনা? 5ই আগস্ট আমি কারাগারে ছিলাম। ওই আন্দোলনের মধ্যে কয়েকদিন আগে আমাকে আমার মায়ের কাছ থেকে ঢাকার বাসা থেকে আবার গ্রেফতার করা হলো। টেলিভিশনে আমি দেখছি স্থলে সেনাপ্রধান কিছুক্ষণ পরে ভাষণ দেবেন। কারাগারে আমি, জামাত, শিবির, বিএনপি অনেক নেতা, ঢাকার কেরানীগঞ্জে 10,000 বন্দী আমরা তাকিয়ে আছি। হঠাৎ স্থলে দেখতে পেলাম দুপুর বেলায় শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে চলে পালিয়ে ভারত চলে গেছে। আমরা সুশিক্ষিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, একে অপরকে জড়িয়ে ধরলাম, সেজদায় পড়ে আল্লাহকে সেজদা করলাম। আমরা তো আল্লাহর সাহায্যের জন্য 15টা বছর চোখের ফালি ফেলেছি। কত জীবন, কত রক্ত, কত শাহাদাত। এক মাসে 1700 ছাত্র জনতা রক্ত দিয়েছে, 40,000 লোক আহত হয়েছে। তাদের চোখের পানি এখনো ফোরায়নি, তাদের রক্ত এখনো ফোরায়নি। অনেক সন্তান তার পিতার লাশ এখনো পায়নি, এখনো গণকবরে সিএমএইচ এ ঢাকা মেডিকেল কলেজের বাপের লাশ খুঁজে বেড়াচ্ছে। কোন দেশের প্রধানমন্ত্রী সেই দেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করতে পারে? শেখ হাসিনা তা করেছে। 5 তারিখে যেদিন সে চলে যাবে সেই দিনও মৃত লাশের এক গাদা স্তূপ করে আশুলিয়া সালার এলাকায় আগুন দিয়ে জ্বালিয়ে লাশ ছাই করে দিয়েছে। আপনাদের কাছে এই প্রশ্ন রাখি, কোন দেশের শাসক যদি সেই জনগণকে হেলিকপ্টার থেকে গুলি করে, মৃত লাশের উপর নাচানাচি করে, লাশ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, গুম করে দেয়, তাদের কি রাজনীতি করার কোন নৈতিক সাংবিধানিক অধিকার আছে? এদের ডিকশনারিতে কোনো গণতন্ত্র নেই। এরা ডেমোক্রেসি মানে না, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, একত্রিতবাদী সরকার। আবার নির্বাচনের গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম নিষ্ঠুর, পাষণ্ড, মানবতা বিরোধী অপরাধীরা এদেশের রাজনীতি, নির্বাচন
করবে কিনা আমি আপনাদের উপরে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিলাম।